আমরা আমরা উৎপাদক বিশ্লেষণ এই অঙ্ক আজকে শুরু করব। আজকে আমাদের এই প্রথম ক্লাসে এটা আমরা কষে দেখি 8.2, পেজ নাম্বার হচ্ছে 115 পৃষ্ঠা। আমরা এই অঙ্কগুলো করব। মেনলি আমাদের পুরনো ফর্মুলার সাথে এই অঙ্কগুলো সব হয়ে আসবে। নতুন ফর্মুলা ক্লাস 8 পর্যন্ত যে সমস্ত ফর্মুলা তার মধ্যে এই অঙ্কগুলো সব এসে যাবে। আমি কষে দেখি 8.2-এর 1-এর দাগ শুরু করছি। x⁴/16 মাইনাস y⁴/81। আমরা প্রথমে এটাকে সাজিয়ে নিচ্ছি x²/4 তার হোল স্কোয়ার মাইনাস y²/9 তার হোল স্কোয়ার। আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা ব্যবহার করব। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। সমান x²/4 প্লাস y²/9। a প্লাস বি হলো, এইবার a মাইনাস বি x²/4 মাইনাস y²/9। এবার আমাদের এই প্রথমটা আর ভাঙবে না, কিন্তু দ্বিতীয়টা আবার ভাঙবে। আমি দ্বিতীয়টাকে আবার ভাঙছি। x²/4 প্লাস y²/9 যেমন আছে তেমন রেখে দিলাম। পরেরটা কিন্তু আমি আবার একটু সাজিয়ে নিচ্ছি। x/2 তার হোল স্কোয়ার মাইনাস y/9 তার হোল স্কোয়ার। এই জায়গায় কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের ইনটু সম্পর্ক আছে। এখানে ইনটু সম্পর্ক রাখতে গেলে কিন্তু এই দ্বিতীয় বন্ধনীটা কিন্তু বাধ্যতামূলক। এই দ্বিতীয় বন্ধনী না দিলে কেবলমাত্র একটার সাথে গুণ সম্পর্ক বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু মানে অন্যরকম হয়ে যাবে। আমরা এইটাকে আবার ভাঙাবো। সমান x²/4 প্লাস y²/9 এটা যেমন আছে তেমন রেখে দিলাম। আর এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার ওই ফর্মুলা ব্যবহার করব। x/2 প্লাস y/9। দেখো এই জায়গায় একটু কিন্তু সংশোধন করে দিচ্ছি, y/3 হোল স্কোয়ার। তাহলে y/3 ইন্টু x/2 মাইনাস y/3, এটাই আমাদের কিন্তু উত্তর। এবার আমরা এটা আমাদের হয়ে গেল, এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কিন্তু 3-এর দাগে অঙ্ক করব। এই অঙ্কটা এবার আমরা কিন্তু মুছে দিচ্ছি। এবার আমরা 3-এর দাগ করছি। 9p² মাইনাস 24pq প্লাস 16q² প্লাস 3ap মাইনাস 4aq। দেখো আমরা এইটাকে প্রথমে এইটাকে ভাঙিয়ে নিচ্ছি। 3p এর হোল স্কোয়ার, এটা হচ্ছে 4q এর হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 ফর্মুলা 2, এ হচ্ছে 3p আর বি হচ্ছে 4q। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এই ফর্মুলাটা ব্যবহার করছি। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি এর হোল স্কোয়ার।
এটা আর এটা যেমন আছে তেমন 3AP মাইনাস 4A কিউব। তাহলে ওই ফর্মুলা ব্যবহার করে আমরা কি পাচ্ছি, এ হচ্ছে 3P মাইনাস বি হচ্ছে 4Q তার হোল স্কোয়ার। আর এখান থেকে আমি কি কমন নেব, প্লাস এ কমন নেব। এ কমন নিলে আমি পাচ্ছি 3P মাইনাস 4Q সমান, দেখো এখানে 3P মাইনাস 4Q এর হোল স্কোয়ার আছে, এখানে 3P মাইনাস 4Q একটা আছে, আমি একটা কমন নিতে পারি। এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে 3P মাইনাস 4Q কমন নিলাম। তাহলে এখানে আর একটা কিন্তু পড়ে থাকে, একটা পড়ে থাকে, সেটা হচ্ছে 3P মাইনাস 4Q। আর এখান থেকে এটা কমন চলে গেলে প্লাস এ পড়ে থাকলো। এই কিন্তু আমাদের উত্তর। তাহলে 3-এর দাগ হলো। এবার আমরা কিন্তু এই অঙ্কটা দেখি, আবার বলছি এই অঙ্কটা প্রথম থেকে এই পর্যন্ত আলাদা। এই পর্যন্তটা আমি এইটাকে আবার ভাঙিয়ে নিয়েছি, 3Pর হোল স্কোয়ার আর এটা হচ্ছে 4Q এর হোল স্কোয়ার। তাহলে মাইনাস 2AB ভাঙিয়েছি, 2A মানের ভিতরেরটা, বি মানের ভিতরেরটা। তাহলে এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ওই ফর্মুলা ব্যবহার করেছি, প্লাস এ এই দুটোর থেকে আমি এ কমন নিয়েছি। তাহলে এ কমন নিলে এখান থাকে 3P, এখান থেকে 4Q, মাঝখানে মাইনাস। তাহলে এখানে দুটো আছে, এখানে একটা আছে, একটা কমন নিয়েছি, আরেকটা পড়ে থাকে 3P মাইনাস 4Q প্লাস এ। এটাই উত্তর। এবার আমরা এটা মুছবো, মুছে এবার কিন্তু 5-এর দাগ অঙ্ক করব। x টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 1, এই অঙ্কটা আমরা করব। দেখো খুব সুন্দর অঙ্ক, x স্কোয়ারের হোল স্কোয়ার লিখছি, এটা লিখছি প্লাস 1-এর হোল স্কোয়ার। দেখো আমাদের এই দিকে তাকিয়ে আমাদের অঙ্কটা সাজাতে হবে। এখানে আমি প্লাস করব কি মাইনাস করব? যদি এখানে মাইনাস করি তাহলে 5-এর থেকে 7-এর থেকে 2 কমে যাবে, সেক্ষেত্রে আমি পরবর্তী আমি উৎপাদক করতে পারবো না। আমি এখানে যদি প্লাস নেই, প্লাস 2 ইন্টু এ মানের ভিতরেরটা x স্কোয়ার, বি মানের ভিতরটা 1, তাহলে প্লাস 2x স্কোয়ার হচ্ছে। তাহলে এই যে আমি বাড়তি প্লাস 2x স্কোয়ার নিয়েছি, এইটা আমি বিয়োগ করে দিচ্ছি মাইনাস 2x স্কোয়ার। আর আমার অরিজিনালি মাইনাস 7x স্কোয়ার ছিল, সেটাকে আমি লিখে দিলাম লাস্টে। তাহলে আমি কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমি এই ফর্মুলা ব্যবহার করব। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমি ব্যবহার করব a প্লাস বি এর হোল স্কোয়ার। এই ফর্মুলা আমি ব্যবহার করব। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে আমার x স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার মাইনাস 7 আর 2-এ একই চিহ্ন, 7 আর 2-এ 9x স্কোয়ার সমান হচ্ছে x স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 3x এর হোল স্কোয়ার। তাহলে এটা আমরা আবার ফর্মুলায় পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এ স্কোয়ার মাইনাস আর একটা ফর্মুলা ব্যবহার করছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানের ভিতরেরটা এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস বি মানের ভিতরেরটা 3x, আবার হচ্ছে এ মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস 1 আর বি মানে হচ্ছে মাইনাস 3x। এখানে উত্তর রাখলে হবে, কিন্তু এই জিনিসটা আমি একটু সাজিয়ে লিখব, সেটা এইভাবে লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। এই আমার উত্তর। কিন্তু দেখো
অঙ্কটা আমার কীরকম ছিল, আমার ছিল এই ছিল অঙ্কটা। এটাকে আমি সাজিয়ে নিচ্ছি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এটাকে 1-এর হোল স্কোয়ার নিচ্ছি প্লাস 2ab। এইটা হচ্ছে ফর্মুলা 2, এ মানের ভিতরেরটা বি মানের ভিতরেরটা, তাহলে 2x স্কোয়ার। এই 2x স্কোয়ার কিন্তু আমি আবার এখান থেকে মাইনাস 2x স্কোয়ার বিয়োগ করে দিলাম, প্লাস যেহেতু আমি এটা বাড়তে নিয়েছি সেটা বিয়োগ করে দিলাম, আর এটা যেমন ছিল তেমন আছে। তাহলে 7 আর 2 9x স্কোয়ার আমি কিন্তু পরের লাইনে লিখে নিলাম। আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা ব্যবহার করে পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার যেমন আছে তেমন, এটাকে আমি লিখলাম 3x এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানের ভিতরেরটা প্লাস বি মানের ভিতরটা, এ মানের ভিতরটা বি মানের ভিতরটা, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে আমি একটু সাজিয়ে লিখলাম এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, এটাকে শুধু সাজিয়ে লিখলাম। এরপরে আমি কিন্তু 7-এর দাগ অঙ্কটা করব। স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। আমি প্রথমে এই যে আমার অঙ্কটা আছে আমি এই 2ab দেখে এগুলোকে সাজিয়ে নেব। তাহলে প্রথমে এ আছে, তাহলে স্কোয়ার লিখলাম মাইনাস 2ab, তারপরে বি আছে প্লাস বি স্কোয়ার, তাহলে এই টার্ম হলো এই টার্ম হলো এই টার্ম হলো, তাহলে এই টার্মটা লাস্টে দিলাম মাইনাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমার ফর্মুলা এসে গিয়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, সমান লিখছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার কিন্তু এই ফর্মুলা ব্যবহার করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানের ভিতরেরটা পুরোটা এ মাইনাস বি প্লাস বি মানের ভিতরেরটা, আর হচ্ছে এ প্লাস বি হলো এইবার হচ্ছে এ মাইনাস বি। এখানেই আমার শেষ, এইটাই উত্তর কিন্তু। তাহলে আমার অঙ্কটা এই ছিল, আমি এই স্কোয়ার নিলাম, এটাকে এই নিলাম, এটাকে এই দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সাজিয়ে ফেললাম, আর মাইনাস সি স্কোয়ার যেমন আছে তেমন। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ব্যবহার করলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা 9-এর দাগ অঙ্ক করব। स्क्वायर माइनस 6ab प्लस 12bc माइनस 4c स्क्वायर, स्क्वायर माइनस 6ab प्लस 12bc माइनस 4c स्क्वायर। देखो এটা তো আমি সাজিয়ে নিচ্ছি, প্রথমে আমি স্কয়ার নিচ্ছি মাইনাস 4c স্কয়ার আমি এখানে লিখে নিলাম,
তারপরে এই দুটো টার্ম পরপর লিখে দিচ্ছি 6ab প্লাস 12bc। আমি এটাকে সাজিয়ে নিলাম a এর হোল স্কোয়ার মাইনাস 2c তার হোল স্কোয়ার মাইনাস 6ab প্লাস 6ab প্লাস 12bc। আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্যবহার করছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি, বি মানের ভিতরেরটা 2c ইন্টু a মাইনাস বি। এখান থেকে আমি কি কমন নেব? এখান থেকে আমি কমন নেব 6b কমন যাচ্ছে, মাইনাস 6b কমন নিলাম, তাহলে পড়ে থাকে a। যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি ভেতরের চিহ্ন পাল্টে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, 12 থেকে 6 কমন চলে গেল, তাহলে 2c। দেখো a মাইনাস 2c আছে, এখানেও a মাইনাস 2c আছে, এই দুটোর থেকে আমি আবার কমন নিচ্ছি a মাইনাস 2c। পড়ে থাকে কি a প্লাস 2c মাইনাস 6b। এটা আবার একটু সাজিয়ে দিচ্ছে a মাইনাস 2c a মাইনাস 6b প্লাস 2c। তাহলে কি হলো অঙ্কটা? আবার প্রথম থেকে বলছি, এই a স্কোয়ার এই নিলাম, এই হোল স্কোয়ার এই রাখলাম, তাহলে এই দুটোকে আমি সাজিয়ে নিলাম a এর হোল স্কোয়ার মাইনাস 2c এর হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই দুটো পদ যেমন আছে তেমনই সাজিয়ে দিলাম, রেখে দিলাম, দুটো রেখে দিলাম। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মাইনাস 6b কমন নিলাম এখান থেকে, তাহলে a মাইনাস 2c। a মাইনাস 2c আর a মাইনাস 2c দুটোর মধ্যে একটা কমন নিলাম, a মাইনাস 2c আর a মাইনাস 2c দুটোর মধ্যে আমি একটা কমন নিলাম, তাহলে a মাইনাস 2c কমন নিলাম। পড়ে থাকে এইটা যদি কমন নেই পড়ে থাকে a প্লাস 2c, আর এখান থেকে এটা কমন নিলে পড়ে থাকে মাইনাস 6b। এই হচ্ছে আমার অঙ্ক। এটাকে আমি আবার একটু সাজিয়ে দিলাম, a মাইনাস 2c, এরপরে b লিখলাম, তারপরে c লিখলাম, a মাইনাস 6b প্লাস 2c। এরপরে আমরা 11 দাগ করব, 11 দাগ। অঙ্কটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 2ay প্লাস 8 স্কোয়ার। আবার বলছি মিলিয়ে নাও, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 2ay প্লাস 8 স্কোয়ার। আমি এই 6x দেখে কিন্তু এইটাকে অঙ্কটাকে সাজাবো, 6x, এই যে 6x এইটা দেখে আমি কিন্তু অঙ্কটা সাজাবো। প্রথমে a আছে, তারপরে x আছে, আবার এখানে হচ্ছে এখানে, তাহলে x নিতে গেলে এই 9 এই 8 স্কোয়ার এইটাকে সাজাবো, আর আছে x আছে, তাহলে সমান দিচ্ছি এই এক্সটাকে যদি আমি প্রথমে রাখি, যদিও এটা প্রথমে 6x আছে, হ্যাঁ 6x আছে, তাহলে এটাকেই আমি প্রথমে রাখি। যেহেতু এখানে 8 আছে, 8কে আমি স্কোয়ারে ভাঙাতে পারবো না, তাহলে আমি 3 নিলাম, 3 একে ভাঙিয়ে দিলাম, 3 দুগুণ 6, কারণ ফর্মুলা 2 আমাকে বাদ রাখতে হবে, 2 বাদ রাখলে 2, 3 দুগুণ 6, 3 এর হোল স্কোয়ার নিলাম, 3 এর হোল স্কোয়ার নিলাম।
মাইনাস ফর্মুলা 2 এ মানে 3a, তাহলে 3 দুগুণ 6a আমার হয়ে গেল ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে কিন্তু আমি সাজিয়ে ফেললাম। এখানে আমার আছে 8টা স্কোয়ার, আমি 3 3কে 9 স্কোয়ার নিয়ে ফেললাম। একটা স্কোয়ার কিন্তু আমি অলরেডি বাড়তে নিয়ে ফেলেছি, সেটাকে আমাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে যেহেতু আমি বাড়তে নিয়েছি একটা স্কোয়ার বিয়োগ করে দিলাম, আর এগুলোকে যেমন আছে তেমন এক্স স্কোয়ার যেমন আছে তেমন লিখলাম। তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, আর এইটা হয়ে গেল। তাহলে পড়ে থাকলো ওয়াই স্কোয়ার আর 2ay প্লাস 2ay আর মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এই ফর্মুলা ব্যবহার করছি। এই ফর্মুলা ব্যবহার করে আমার এখানে কি আসছে, 3a মাইনাস এক্স তার হোল স্কোয়ার। আর এখান থেকে আমি মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিয়ে পড়ে থাকলো এ স্কোয়ার, মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে এখানে প্লাসটাকে মাইনাস হয়ে গেল, চিহ্ন পাল্টে গেল, 2a ফর্মুলা 2a আর হচ্ছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস কমন নিয়েছি বলে এটা প্লাস ওয়াই স্কোয়ার হলো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ay প্লাস ওয়াই স্কোয়ার বন্ধনী শেষ করলাম। এবার দেখো 3 এর মাইনাস এক্সের হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমি একটু সাজিয়ে নেই, এর হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু ওয়াই প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। দেখো এটাও কিন্তু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। এই ফর্মুলা ব্যবহার করব, 3a মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসে গিয়েছে। এই ফর্মুলা, এই পুরোটা আমি এ ধরলাম, পুরোটা আমি বি ধরলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পকেটে নিয়েছেন, পকেটে বুঝে নেন, পকেটে বুঝে নেন, পকেট নেই। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটাকে সাজাচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলা ব্যবহার করব। এ মানে পুরোটা 3a মাইনাস এক্স প্লাস বি মানে এ মাইনাস ওয়াই, এ মানে 3a মাইনাস এক্স মাইনাস বি মানে এ মাইনাস ওয়াই। তাহলে এই পুরোটা হচ্ছে এ বসালাম প্লাস এই পুরোটা বি বসালাম, এই পুরোটা এ, এই পুরোটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এই বন্ধনীটা তুলে দিচ্ছি, তাহলে হচ্ছে 3a মাইনাস এক্স প্লাস এ মাইনাস ওয়াই। আর এটা কি হচ্ছে, 3a মাইনাস এক্স বন্ধনীর আগে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হয়ে গেল। এটাকে এইবার একটু যোগ বিয়োগ করে দেবো, 3টে আর একটা এ, 4টে এ মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে 3টে থেকে একটা এ বিয়োগ গেলে 2টো এ মাইনাস এক্স প্লাস ওয়াই, এইটাই উত্তর।
তাহলে অঙ্কটা আমার দেখো 6x, এটা প্রথমে আছে বলে এই এটা ব্যবহার করলাম, যেহেতু 8-এর বর্গমূল করা যায় না সেই জন্য এটা 3 এর হোল স্কয়ার নিয়েছি। আর এখান থেকেও আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ফর্মুলা 2 আলাদা করে রাখলে 3a থাকে, 3 এর হোল স্কয়ার করলাম, তাহলে -2 ফর্মুলা 2 ইন্টু এ মানে এর ভেতরেরটা ইন্টু বি মানে এক্স দিলে আমার 6x হচ্ছে, এক্স মানে এক্স স্কোয়ার, তাহলে a স্কোয়ার -2ab + b স্কোয়ার আমি ফর্মুলা পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার 3 3কে 9 স্কোয়ার করে ফেললাম, একটা স্কোয়ার বাড়তি নিয়ে ফেলেছি বলে একটা স্কোয়ার বিয়োগ করে দিলাম। আর আছে কি +2ay - y স্কোয়ার। তাহলে আমার কিন্তু পুরো লাইনটা কভার হয়ে গেল। আমি এইটা স্কোয়ার -2ab + b স্কোয়ার, স্কোয়ার -2ab + b স্কোয়ার ওই ফর্মুলা ব্যবহার করে আমি পেলাম a - b হোল স্কোয়ার। মাইনাস, এই যে মাইনাস, এখান থেকে আমি মাইনাস কমন নিলাম, তাহলে a স্কোয়ার হলো, মাইনাস কমন নিয়েছি ভেতরের চিহ্ন পাল্টে গেল, +y স্কোয়ার হলো, তাহলে a - b হোল স্কোয়ার। এই a - b হোল স্কোয়ার যেমন আছে তেমন এটাও তাই, স্কোয়ার -2ab + b স্কোয়ার সাজিয়ে ফেললাম, তাহলে এটা a - b হোল স্কোয়ার। তাহলে এখানে আবার দেখছি a স্কোয়ার - b স্কোয়ার পেয়ে গেলাম, তাহলে a + b × a - b, একবার এর ভেতরটা যোগ এর ভেতরটা, একবার এর ভেতরটা বিয়োগ এর ভেতরটা। এইবার আমি বন্ধনী তুলে দিলাম, এইটাই রাখলাম আর এইটাই দিয়ে দিলাম, এটাই রাখলাম। এখানে কিন্তু বন্ধনীর আগে মাইনাস আছে, ভেতরের চিহ্ন পাল্টে গেল। তাহলে এইটা 3টে আর একটা এ 4টে, -x - y, আর 3টে থেকে একটা এ চলে গেল, দুটো এ -x + y, এটাই উত্তর। এরপরে আমরা 13 দাগ করব। অঙ্কটা পাতলাম, 3a স্কোয়ার - b স্কোয়ার - c স্কোয়ার +2ab - 2bc +2ca। আমি এই অঙ্কটার এখানে আছে 3a স্কোয়ার, আর এখান থেকে একটা পরিষ্কার দেখতে পাচ্ছি যদি আমি একটা স্কোয়ার নিয়ে থাকি তাহলে a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার +2ab + 2bc + 2ca এই আকারে একটা ফর্মুলায় নিয়ে যাওয়ার আমি একটা চেষ্টা করছি। কীভাবে লিখছি দেখো, এখানে হচ্ছে 4a স্কোয়ার নিলাম, তাহলে একটা স্কোয়ার আমি বিয়োগ করে পেলাম -a স্কোয়ার। আছে কিন্তু আমার 3টে, নিচে আমি 4টে, একটা বাদ দিয়ে দিলাম, আর এগুলো যেমন আছে তেমন বসিয়ে দিচ্ছি। -b স্কোয়ার - c স্কোয়ার +2bc +2ab +2ab -2bc +2ca। যদি আমি এখানে 4 স্কোয়ারটা রেখে দিতে পারি, 4 স্কোয়ার, এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই তাহলে কীরকম দেখায়, a স্কোয়ার +b স্কোয়ার +c স্কোয়ার, তাহলে মাইনাস কমন নিয়েছি, ভিতরে চিহ্ন পাল্টে যাচ্ছে, -2ab +2bc -2ca সমান 4 স্কোয়ার মাইনাস, এই জায়গায় আমার দেখতে হবে চিহ্ন বিভিন্ন রকম আছে, এই চিহ্নর দিকে তাকিয়ে আমার এই a b c সাজিয়ে নিতে হবে। কিভাবে নিচ্ছি দেখো, এর হোল স্কোয়ার, এখানে আমার -2ab আছে, তাহলে এর সাথে এখানে একটা মাইনাস গুণ করতে হবে, +b এর যদি হোল স্কোয়ার করি
তাহলে মাইনাস টু এবি হয়ে যাবে। আবার এখানে এসে মাইনাস টু সি হচ্ছে, তাহলে প্লাস এটা প্লাস আসে, তাহলে মাইনাস সি এর যদি হোল স্কোয়ার করি দেখি কেমন সাজাতে পারি। প্লাস টু এবি, টু ফর্মুলা টু, এ হচ্ছে এইটা এ আর বি হচ্ছে মাইনাস বি, তাহলে কি হলো প্লাসে মাইনাসে মাইনাস এ বি, টু এ বি। এইবার প্লাস টু বিসি, এটা হচ্ছে ফর্মুলা টু, বি হচ্ছে মাইনাস বি, সি হচ্ছে মাইনাস সি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস টু বিসি, প্লাস টু বিসি মিলে গেল। প্লাস টু সি হচ্ছে মাইনাস সি, এ হচ্ছে এ, তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। ফর্মুলাটা তাহলে কীরকম হবে আমার, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, এই ফর্মুলা ব্যবহার করব। তাহলে এটা লিখি, এটা হচ্ছে টু এর হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমি তাহলে সেইভাবে লিখি, এ হচ্ছে এ প্লাস বি, বি মানে মাইনাস এ প্লাস বি প্লাস সি মাইনাস সি তার হোল স্কোয়ার। দেখো এ বির জায়গায় মাইনাস আছে, সির জায়গায় মাইনাস আছে, ঠিক সেইভাবে নিয়েছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, ঠিক আমার মিলে গেল। তাহলে এটাকে আবার একটু ভালো করে নেই, টু এ মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু আবার পেয়ে গেলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে টু এ প্লাস এ মাইনাস বি মাইনাস সি, টু এ মাইনাস অফ এ মাইনাস বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সাজিয়ে ফেললাম। তাহলে টু এ, এবার বন্ধনী তুলে দিচ্ছি, প্লাস এ মাইনাস বি মাইনাস সি, টু এ মাইনাস এ বন্ধনীর আগে মাইনাস প্লাস বি প্লাস সি। দেখো সাজিয়ে দিচ্ছি, দুটো এ আর একটা এ, থ্রি এ মাইনাস বি মাইনাস সি, আর এটা হচ্ছে দুটো এর থেকে একটা এ বাদ, এ প্লাস বি প্লাস সি। এটা প্রথম প্লাস আছে বলে প্রথমে রাখছি, এ প্লাস বি প্লাস সি, থ্রি এ মাইনাস বি মাইনাস সি, এটাই উত্তর। দেখো এই অঙ্কটা কিন্তু আলাদা একটা ফর্মুলা ব্যবহার হয়েছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করে। কীভাবে করেছি, আছে তিনটে স্কোয়ার, আমি এখানে চারটে স্কোয়ার নিয়েছি, একটা স্কোয়ার বাদ দিচ্ছি, দিয়ে বাকিগুলো যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এইটা ফোর স্কোয়ার রাখলাম, এখান থেকে মাইনাস কমন নিয়ে এটাকে লিখে দিলাম। যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি, ভিতরের চিহ্ন সব কিন্তু পাল্টে গিয়েছে। এইবার ফোর স্কোয়ার রাখলাম, এটাকে আমি সাজিয়ে নিলাম, এ বি সি এমনভাবে নিলাম যে আমার ফর্মুলাটা কার্যকরী হয়। তাহলে এর হোল স্কোয়ার করলাম, মাইনাস বির হোল স্কোয়ার করলাম, মাইনাস সির হোল স্কোয়ার করলাম, দেখলাম আমার ফর্মুলাটা কার্যকরী হয়ে গেল। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ সমান হয়ে গেল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটাকে আমি পরিষ্কার করে নিয়ে নিলাম, এ প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার পেয়ে গেলাম। এই ফোর স্কোয়ারটাকে টু এর হোল স্কোয়ার করলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস একবার মাইনাস। এইবার বন্ধনী তুলে দিলাম, এই হলো যোগ বিয়োগ করলাম,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই প্লাসটা আগে রাখলাম, এটা পরে রাখলাম, হয়ে গেল এখানে শেষ। এরপরে আমরা লাস্ট অঙ্ক করব 15 দাগেরটা, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই অঙ্কগুলো খুব ভালোই অঙ্ক, অথচ সোজা। পুনরুদ্ধার করছি। অঙ্কটা প্রথমে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab xy, এই হচ্ছে অঙ্কটা। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab xy। প্রথমে আমি এইটা গুণ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু পুরোটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab xy এ বি এক্স ওয়াই। দেখো এটাকে গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার, এটাকে গুণ করে দিচ্ছি মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4ab xy। এইবার আমি দেখো এই 2ab xy এইভাবে ভাঙিয়ে নেব, দুটো করব, একটা দুটো তিনটে চারটে আর এখানে দুটো, ছটা পদ আছে, তিনটে করে ভাগ করে নেব। কিভাবে নিচ্ছি দেখো, প্রথমে এই একটা প্লাস আছে, এখান থেকে 2 নিয়ে নিচ্ছি। দেখো একটু দূর থেকে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়ে নিলাম। বাকি যেটা আছে বসিয়ে দিলাম, এক্স স্কোয়ার বি স্কোয়ার, এখানে দুটো নিয়ে নিচ্ছি আর দুটো পড়ে আছে, প্লাস 2ab xy আর এই মাইনাস ওয়াই স্কোয়ার সমান। দেখো সাজাচ্ছি, এক্স এর হোল স্কোয়ার প্লাস বিওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2a প্লাস 2ab, এ মানে এই ভিতরেরটা এক্স আর বি মানে বিওয়াই, তাহলে 2ab xy। তাহলে এই কিন্তু একটা ফর্মুলা হলো, এটাকে ঘিরে রাখলাম। এখান থেকে আমি মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে আমার এরকম আসছে এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab xy প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এই ফর্মুলা ব্যবহার করে নিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলা ব্যবহার করলাম। এক্স এ প্লাস বিওয়াই তার হোল স্কোয়ার, এটাকেও আমি সাজিয়ে ফেলি, তাহলে বিএক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিএক্স ইন্টু এ ওয়াই প্লাস এ ওয়াই এর হোল স্কোয়ার। দেখো সুন্দর সাজিয়েছি, এটা বিএক্সের হোল স্কোয়ার, এটা এ ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার।
সমান এক্স এ প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ বি এক্স মাইনাস এ ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আবার একটা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এক্স এ প্লাস বি ওয়াই এটা প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই एक्स ए प्लस बी वाई माइनस बी एक्स माइनस ए वाई তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবারের ভিতরটা প্লাস এইটা একবারের ভিতরটা মাইনাস এইটা সাজিয়ে দিলাম। এইবার ভিতরে বন্ধনী তুলে দেবো সমান এক্স এ প্লাস বি ওয়াই প্লাস বি এক্স माइनस ए वाई इंटू एक्स ए प्लस बी वाई माइनस बी एक्स देखो बंधनीर आगे माइनस भेतरे चिन्ह पाल्टे जाबे प्लस ए वाई एबार एटा साजिए दिच्छी एक्स ए प्लस बी वाई एक्स ए प्लस बी एक्स प्लस माइनस ए वाई प्लस बी वाई साजिए दिलाम प्रथमे एक्स तारपरे वाई एखानेও ताई करब एक्स ए माइनस बी एक्स प्लस ए वाई प्लस बी वाई এই শেষ। देखो এই ছিল অঙ্কটা। প্রথমে এটা গুণ করে দিলাম এক্স স্কোয়ারের সাথে পুরোটা গুণ মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে পুরোটা গুণ প্লাস যেমন আছে 4ab xy তেমন লিখে নিলাম। এই গুণটা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হলো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন আছে 4ab xy। এবার আমি এইটাকে সাজিয়ে নিলাম एक्स स्कोर एखान থেকে 2ab xy और एखान থেকে बी स्कोर वाई स्कोर साजिए निलाम। बाकीगुलोके लिखलाम माइनस बी स्कोर एक्स स्कोर माइनस ए स्कोर वाई स्कोर एखान থেকে 2ab xy एटाके साजिए निलाम एक्स एर होल स्कोर एटाके बी वाई एर होल स्कोर प्लस 2ab xy ए स्कोर प्लस 2ab प्लस बी स्कोर ए प्लस बी होल स्कोर भांगलाम। एखान থেকে माइनस कमन निलाम ताहले एक्स स्कोर बी स्कोर এই যে एक्स स्कोर बी स्कोर হলো প্লাসটা মাইনাস হয়ে গেল মাইনাসটা প্লাস হয়ে গেল। এটা যেমন আছে তেমন লিখলাম। এইটাকে আমি সাজাচ্ছি বি এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2ab xy দেখো সাজিয়ে ফেললাম। এটা বি এক্স এর হোল স্কোয়ার এটাকে এ ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2 ফর্মুলা 2 এ মানে বি এক্স বি মানে এ ওয়াই তাহলে ফর্মুলায় পড়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা দেখো আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পড়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইটা প্লাস এইটা এইটা মাইনাস এইটা। এইবার বন্ধনী তুলে দিলাম সাজিয়ে ফেললাম বন্ধনী তুলে দিলাম সাজিয়ে ফেললাম। প্রথমে এক্স রাখলাম এক্স এ তারপরে এক্স বি তারপরে এ ওয়াই বি ওয়াই এক্স এ এক্স বি এ ওয়াই বি ওয়াই হয়ে গেল। ঠিক আছে তোমাদের এই প্রশ্নমালা আজকে এইটাই শেষ করে দিলাম। আর যে অঙ্কগুলো বাদ রইল সেইগুলো তোমাদের কিন্তু বাড়ির অঙ্ক যে অঙ্কগুলো ছেড়ে দিলাম এই অঙ্ক কিন্তু বাড়ির অঙ্ক হোমওয়ার্ক এইগুলো সব কষে ফেলবে সঙ্গে সঙ্গে কষে ফেলবে। যদি অসুবিধে হয় সঙ্গে সঙ্গে আমার এই মোবাইল নম্বর আছে এই মোবাইল নম্বরে সরাসরি ফোন করবে আমি হোয়াটসঅ্যাপে অঙ্ক পাঠিয়ে দেবো। আমি সরাসরি হোয়াটসঅ্যাপে অঙ্ক কষে পাঠিয়ে দেবো।